আজকে সকালেই নেমেছি আর ৩-৪ ঘন্টা পরেই চলে এসেছি বাপের বাড়িতে। না শুধু খাওয়ার জন্য বললে ভুল হবে। এখানে এসআইআর ফর্মের জন্য মেন আসা। আমার বর যাচ্ছিল তার যেখানে এসআইআর ফর্ম বেরিয়েছে সেখানে। আর আমার বাপের বাড়িতে তো আমার ডকুমেন্টস আছে, তাই পাপ্পাকে আমার ফটো ডকুমেন্টস গুলো দিয়ে গেলাম। আর আমার বর বলেছিল মাম্মিকে ফোন করে দিতে যে একটু রুটি বানিয়ে রাখতে, তাই আমার মাম্মি রুটি বানিয়ে তরকারি বানিয়ে রেখে দিয়েছিল। কিন্তু আমার বর রুটি বানাতে বলেও কিন্তু রুটি না খেয়ে দেখো খাচ্ছে ভাত, কারণ ও এক্ষুনি চলে যাবে আর ওর ফেভারিট সামারা বানানো হয়েছে তাই সেটা দিয়ে খাচ্ছে। আমি কিন্তু রুটিটা খেলাম, আমি তো এখানে থাকবো, বললাম পরে ভাত খাবো। খেয়ে দিয়ে এখন বর যাচ্ছে এসআইআর ফর্মটা ফিল করতে আর আমি এসে এখানে শুয়ে পড়েছি। আমার অনেক কাজ ছিল, এতদিন ঘুরে কোনো কাজ করিনি। আমার কাজ থাকা সত্ত্বেও আমি শুয়েছিলাম, কাজ করতে ইচ্ছা করছিল না। তারপর আমার মেজমা কল কেটে দিল। এটা কি বলতো, আমরা কল বলি, তালের আটিগুলো যখন শুকিয়ে যায় ভেতর থেকে এরকম একটা ফলের মতন বেরোয়, ওটা খেতে অনেক ভালো লাগে। তাই মেজমা আমি এসেছি বলে কেটে দিল। এটা বসে বসে খেলাম। তারপরে মন গেল একটু ভিডিও করি, আর একটা ভিডিওর সঙ্গে একজনকে লাগতো। তারপরে মাম্মিকে বললাম তুমি একটু আমার সঙ্গে ভিডিও করো, তাই মাম্মির সঙ্গে একটা ভিডিও শুট করলাম। এই বিটরুট পাউডারের 2-3টে ভিডিও শুট করেছি এখানে বসে বসে। তারপরে খেতে মন গেল, তাই জন্য আমি 4টের দিকে আমি খাবার নিয়ে চলে এসেছি। আমার ভাত আমি রুমে বসে বসে এখন খাচ্ছি। আর বাড়ির খাবার তো অনেক দিন পর খেলাম, আর কোনো কথা হবে না। আমার মাম্মির হাতের মাংস রান্না আমার অনেক ভালো লাগে। আর মাংসের সঙ্গে না এইটা পেঁয়াজ কলি ভাজা দিয়েছিল। আগে তো এসব খেতাম না, কিন্তু এখন সবকিছুই খাই। আর আমি এত ঘুরেছি না, ছোটে দেখো জট ঠোঁটো বেরিয়েছে, মুখে কত কি বেরিয়েছে। ঘুরতে গেলে এইগুলো বেরোয়, এখন ঠিক হতে অনেকদিন লাগবে।